গুড মর্নিং। 4:08 বাজে। আমরা বেরোচ্ছি হচ্ছে হোটেল সাই প্যালেস থেকে বাগডোগরা, অ্যান্ড উই আর হেডিং টুয়ার্ডস লাচুং। তো আজকে সেট আপটা একটু অন্য দেখতে পাচ্ছ। আমার ফার্স্টে এদিকটা পুরো ফাঁকা বিকজ অফ দ্য রিজনকে অফ রোডিং আছে চরম। তো ট্যাঙ্ক ব্যাগটাকে পেছনে মাউন্ট করে নিয়েছি। আমার চোখটা এখনও আগের থেকে বেটার আছে, কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়নি। আরও 2-3 বার ড্রপ ফপ দিতে হবে। দেখা যাক আজকে কীরকম চ্যালেঞ্জ হতে চলেছে। 11 বছর পরে আবার সেই রাস্তায় চলতে চলেছি। ঢুকে গেছি হচ্ছে সেবক রোড। এইরকম টাইমে সেবক রোড বোধহয় আজ অব্দি কোনোদিন ক্রস করিনি আমি। প্রত্যেকবারই তো দিনের বেলাতেই ক্রস করা, মানে আর্লি মর্নিং ক্রস করেছি, বাট এতটা আর্লি মর্নিং ক্রস করা হয়নি প্রবাবলি। আর একটু পরের দিকে ক্রস করেছি। এই রোডটাতে যতবার আছি ততবার ভালো লাগে। মানে এখানটা আসা মানে মনটা খুশি খুশি হয়ে যায় যে এবারে পাহাড়ে উঠবো, শুরু হচ্ছে পাহাড়ের জায়গা। And the first glimpse of hills once again. Oh my goodness. এই জঙ্গলের মধ্যে থেকে বেরোনোর পরেই ফার্স্ট যে ভিউটা আসে না, মনটা খুশি হয়ে যায় একদম। দিল খুশ কর দিয়া। কি ভিউ! একটু উঠতে না উঠতেই মেঘে ঢাকা পাহাড়। অ্যাকচুয়ালি যখন আমরা ওই পেট্রোল পাম্পে পৌঁছেছিলাম তার আগে থেকেই কয়েকটা জায়গাতে এরকম পেয়ে গেছি। আর নিচে এখন তিস্তা বয়ে যাচ্ছে, ওই যে মাইন্ড ব্লোয়িং ম্যান। কি ফরমেশন দেখো মেঘটার। হিসাব অনুযায়ী যেরকম টাইম লাগার কথা সেটা নিয়েই বেরিয়েছিলাম, বাট আমাদের এই পুরো রাইডটাতে একটা দিনও এরকম বাকি যায়নি বোধহয় যেদিন সারপ্রাইজ ছিল। তো আজকে সারপ্রাইজটা বাকি ছিল, যেটার জন্য আলটিমেটলি আমরা পৌঁছা রাত্রি 9:30 নাগাদ। অ্যান্ড হেয়ার উই এন্টার্স রংপো। এই নিয়ে সিকিম এন্টার করে গেলাম। ওয়েলকাম সিকিম। ইয়েস, অনেক বছর পরে আবার সিকিমে ঢুকছি। লাস্টবার যখন এসেছিলাম এখানেই ছিলাম, পাশের একটা হোটেলে। এই হচ্ছে মাঙ্গানের রাস্তা। অনেক দিন পরে আবার সেই রাস্তাতে এলাম। এই হোটেলটাতে ছিলাম, এইটাতে ছিলাম লাস্টবার যখন এসেছিলাম। মাঙ্গান বলছি, সরি, রংপো। যাচ্ছি এখন আমার মাঙ্গানের দিকে। তো এখান থেকে আমার তেল ভরালাম না, যাদের একদম নেই তারা একটুখানি ভরালো। মোটামুটি আমাদের এখনও আমাকে 3 দাগ রয়েছে। 225 কিলোমিটার, 200-250 কিলোমিটার মতো রেঞ্জ দেখাচ্ছে। মাঙ্গান এখান থেকে বোধহয় 150 কিলোমিটার মতো। তো আমরা ঠিক করেছি যে ওখান থেকে গিয়ে তারপরে ভরবো, মাঙ্গানে গিয়ে তারপরে ভরবো। যদি দরকার হয় তো কিছু এক্সট্রা ফুয়েল ক্যারি করতে হতে পারে। অলরাইট, আছি হচ্ছে রংপো থেকে কিছুটা এগিয়ে এসে পেট্রোল পাম্পগুলো ক্রস করে এরকম একটা ছোট্ট মতো গ্রেস ফাস্ট ফুড উইথ ক্যাটারিং। আচ্ছা, অ্যাকচুয়ালি তার পাশে একটা টায়ারের দোকান আছে, আয়ুষ টায়ার। ওখানে একটা ব্রেকফাস্ট পয়েন্ট পেয়েছি, ওখানে আমরা খাবো। ওয়াই ম্যাগি, পুরি সবজি এসব পাওয়া যায়। আমি খাবো হচ্ছে ওয়াই। তার আগে নিয়েছি কফি, দরকার ছিল, মানে চোখ টানছে। মানে অ্যাকচুয়ালি কালকে যা টায়ার্ডনেস গেছে, যেভাবে দিনটা কেটেছে আপনারা দেখেছেন, তারপরে যে পরিমাণ ঘুমের দরকার হয় সেটা তো হয়নি। হার্ডলি কিছুক্ষণের জন্য ঘুমোতে পেরেছি, সেই জন্য ন্যাচারালি চোখ খুব টানছে আর কি। আজকে এখানে খেয়ে দিয়ে তারপরে আবার স্টার্ট করবো। আমরা ম্যাক্সিমাম লোকই ফুয়েল আপ করিনি, এখান থেকে মাঙ্গান অব্দি চলে যাবে। আমি তাও এখানে মানে বিং অন দ্য সেফার সাইড 2 থেকে 2 লিটার ভরে নিলাম। চলে যেত হয়তো, কিন্তু তাও চান্স নেই। আমরা মাঙ্গান থেকে ফুল ট্যাঙ্ক করে তারপরে আমরা বেরোবো। সো টাইম হচ্ছে এখন 8:52। আজ মানে অনেকটাই টাইম স্পেন্ড করে ফেললাম আমরা অলরেডি এখানে। খাওয়া দাওয়া করে আস্তে ধীরে
আর নিচে লোয়ারটা চাপিয়ে নিলাম রেন লাইনে, কারণ যখন তখন বৃষ্টি নামতে পারে, বৃষ্টি প্রেডিকশন আছে, তো ওই জন্য চাপিয়ে নিলে এরপরে নামলে কোথাও দাঁড়িয়ে আবার ওপরটা পরে নেবো। এখন তো রীতিমতো গরম লাগছে, ভেতরে ঘামছি। 39 কিলোমিটার যাবো সোজা, 1 ঘন্টা 21 মিনিট মতো লাগবে। ওখানে দাঁড়াবো একটুখানি, দাঁড়িয়ে আবার বেরিয়ে যাব। চেষ্টা করা হচ্ছে দুপুর 2-2:30 মধ্যে যদি আমরা মাঙ্গান এই লাচুংগিতে ঢুকে পড়তে পারি। এরপরে রাস্তা কীরকম আছে সেটার উপর ডিপেন্ড করছে। Look at this man. এটা হচ্ছে সেভেন সিস্টার্স ওয়াটারফল। লাস্ট বৃষ্টিতে এই জায়গাটা ভেসে বেরিয়ে গেছিল, সেভেন সিস্টার ফলস থেকে একটুখানি জাস্ট এগিয়ে। জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে। এই ব্রিজটার অবস্থাও খারাপ, ব্রিজটা ভগ্ন প্রায়, একটা একটা করে গাড়ি পাস করছে আর কি। বিচ মে আচ্ছা, বাবারে কাঠের মলটা। বল আছি কি এখন ফেনসং বলে একটা জায়গাতে, ফেনসং একটা ব্রিজ মাঙ্গানের আগে পড়ে, মানে মাঙ্গান এখান থেকে আর 15 কিলোমিটার মতো দূরে আছে। জায়গাটা দারুণ, মানে এই ব্রিজটা রয়েছে একটা লম্বা ব্রিজ, আমাদের পুরো লাইন আপটা এখানে দাঁড়িয়ে একটা নদী মানে বইছে, ওখান থেকে ঝর্ণাটা রয়েছে এপাশে ফলসটা। খাতটার ডেপটা দেখলে মাথা ঘুরে যাচ্ছে। ওরে বাপ রে বাপ, লুক অ্যাট দিস। তার মধ্যে হয়েছে একটা কাণ্ড, সেটা হচ্ছে যে আমাদের গ্রুপেরই একজনের ওই সেভেন সিস্টার ফলস থেকে বেরোনোর পরেই একটা ব্রিজ পড়েছিল, যেটা দেখালাম। সেই ব্রিজের উপরে হঠাৎ করে কিভাবে টায়ার বাস্ট করেছে। তো রাইডারে কিছু হয়নি, কিন্তু এখন এবার ওটাকে কিভাবে আনা যাবে, টায়ার ফায়ার চেঞ্জ করতে হবে। তো আমরা এখন মাঙ্গান যাচ্ছি, গিয়ে ওখানে মেকানিক খোঁজার চেষ্টা করব, আর টায়ারের দোকানও দেখার চেষ্টা করব যদি টায়ার পাওয়া যায়। তার সঙ্গে যদি টিউব যদি কোনো রকম ম্যানেজ করা যায় আর কি, সেরকম একটা করতে হবে। তার মানে আজকেও একটা ঘটনা ঘটলো। এবার আজকে রাস্তাটা আরও টাফ। আগের দিন তো খালি হাইওয়ে ছিল, ইট ওয়াজ নট এ বিগ ডিল, আমরা রাত্রে পৌঁছালে অসুবিধা ছিল না। কিন্তু আজকে তো ডিলে মানে বিশাল চাপ হয়ে যাবে। অলরাইট, তো আছি হচ্ছে এখন মাঙ্গানের একটা রেস্টুরেন্টে, হাপসাং বলে নাম। যে রেস্টুরেন্টটাতে চাইনিজ সব কিছুই পাওয়া যায়, নর্মালিও পাওয়া যায়। রেস্টুরেন্ট কাম বার কাম
ক্যারিওকে মিউজিক ক্যারিও বেশ ভালো, সেটআপটা খুব সুন্দর। আর এখানে এতজন মিলে ঢুকেছি, এবার টাইম বাঁচানোর জন্য আমরা ছেড়ে একই ধরনের মেনু অর্ডার করে দিয়েছি, একটা চিকেন থালি, যাতে তাড়াতাড়ি করে খেয়ে বেরোনো যাবে। ব্যাপারটা হচ্ছে যে ওই প্রতিদিন কিছু না কিছু হচ্ছে, আগের দিনকের অ্যাক্সিডেন্ট, আজকে ওই একটা ছেলে গ্রুপের একটা ছেলের টায়ারই ফেটে গেছে, পুরো নতুন টায়ার কিন্তু পুরো ফেটে বেরিয়ে গেছে আর কি। এবার সেটাকে এখানে কোথাও টায়ার খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো দোকানে মাংলাম খুঁজলাম, জিরোতে খুঁজলাম, কোথাও পাওয়া যাচ্ছে না। শেষমেশে টিউব নেওয়া হলো, টিউব নিয়ে এবার ওটাকে নিয়ে কোনো রকমের ঠিক করিয়ে যেতে যেতে আরও টাইম চলে যাবে। তো ব্যাপারটা হচ্ছে ওই আর কি, এখন অলরেডি বাজে হচ্ছে 2:30 আমরা কখন বেরোতে পারবো, কখন লাচুং ঢুকতে পারবো, এরপরে তো পুরোটাই অফরোডিং। তার মধ্যে রাস্তা খারাপ, বৃষ্টি যদি হয় তো চাপের হয়ে যাবে। তো দেখা যাক কতক্ষণে কী বেরোতে পারি আমরা, সেটাই একটা চিন্তা হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া করে এবার তাড়াতাড়ি করে ঘুমানোর চেষ্টা করবো। .342 হচ্ছে টাইম, আর আমরা সবে খাওয়া দাওয়া করে উঠলাম। খাওয়া দাওয়াটা ভালো ছিল, বাট দিতে বড্ড টাইম লাগিয়ে দিল। তারপরে একটু কোয়াইট অন হায়ার সাইড, প্রাইস ইজ কোয়াইট অন হায়ার সাইড। সো এখন যাচ্ছি হচ্ছে আমার সাংকালাং চেকপোস্টের দিকে। টাইম হচ্ছে এখন 4:30, ওর পরে আর ম্যাপ নেই। এবার তারপরের রাস্তাটা এরকম। বাপরে বাপ, চেকপোস্টে নামতে গিয়ে ফেটে যাচ্ছে। লাচুং পর্যন্ত কি পৌঁছবো কে জানে। গুডনেস, কখন আমরা এই যে দিস ইজ দ্য চেকপোস্ট। পোস্টে আমাদের পারমিট দেখাতে হবে, পারমিট দেখিয়ে তারপরে এখান থেকে বেরোতে হবে। সো আছি হচ্ছে এখন সংকালন চেকপোস্ট। এই চেকপোস্টের থেকে এবার যাত্রা শুরু। বাট আমাদের যা এস্টিমেশন ছিল, মানে আমার যা আইডিয়া ছিল অ্যাটলিস্ট, সেটা তো সব লোকাল লোকের কথা হিসেবে ভুল প্রমাণিত হতে চলেছে। এই হচ্ছে তিস্তা, এখানে দুটো নদী মিলে তিস্তাটা তৈরি হয়। মানে ওখান থেকে লাচেনের দিক থেকে একটা নদী আছে, আর এক থেকে লাচুংয়ের দিক থেকে একটা নদী আছে, দুটো নদী মিলে তিস্তাটা তৈরি হয়েছে। তো লোকাল লোকের কথা হিসাবে আমরা মানে গুগল যে রাস্তাটা 2 ঘন্টা দেখাচ্ছিল, মানে মাংলান টু লাচুং, সেটা এখানে এরা বলছে যে এই রাস্তাটা দিয়ে 4-4.5 ঘন্টা লাগবে। তো এখন অলরেডি 4:30 বেজে গেছে। মোটামুটি আমরা 9টা 9:30 আগে তো ঢুকতে পারছি না, আমি দেখতে পাচ্ছি আর কি। এবারে যদি এরকম রাস্তার কন্ডিশন হয়, তার মধ্যে রাত্রিবেলা গনা বি কোয়াইট টাফ। একদিনও প্ল্যান মাফিক কিছু হচ্ছে না আমাদের। এই 5টা বাজে, একদম ডট 5টায় আমরা আমাদের যুদ্ধ শুরু করতে চলেছি লাচুংয়ের উদ্দেশ্যে। হ্যাঁ, তো দেখা যাক কোথায় কি আছে, এখন পর্যন্ত বুঝতে পারছি না। যাওয়া যাক, পরে দেখা যাবে। এনিওয়েজ, এগুলোই অ্যাডভেঞ্চার, এগুলোই মনে থেকে যাবে যে কোথায় কোথা দিয়ে কোন রাস্তা দিয়ে কিভাবে গেছি আমরা। নাগার রাস্তার অবস্থা খুব খারাপ। তো নাগার রাস্তার বাই ডিফল্ট পারমিশন দিচ্ছে না, বন্ধ করে রেখেছে রাস্তা, কিন্তু হয়তো চাইলে কেউ পেতে পারে। বাট মানে বিশাল বাজে অবস্থা আর কি। প্রতিদিন ওখানে বৃষ্টি হচ্ছে, আর 1 হাঁটু করে কাদা জমে গেছে আর কি। সুতরাং পুরো রাস্তাটার মধ্যে 3-4 কিলোমিটার মতো রাস্তাটাই বাজে, খালি নাগার রাস্তাটা। কিন্তু 3-4 কিলোমিটার রাস্তাটা এমন খারাপ যে তাতে অবস্থা খারাপ হয়ে যাবে আর কি। রাস্তার কন্ডিশন দেখো, কয়েকটা ক্রসিং মানে কয়েকটা টার্নিং অত্যন্ত বাজে অবস্থায় রয়েছে। গাড়ি নামছে লাইন দিয়ে পুরো, আর এখন আমরা উঠবো। সবাই ফেরার টাইমে আমরা এখন উঠছি। আই এম নট শিওর যে ক্যামেরা কতটা জাস্টিফাই করবে, মানে কোনোদিনই করে না, এলিভেশনটা কোনোদিনই জাস্টিফাই করতে পারে না। বাট ট্রাস্ট মি, লেভেলের খারাপ রাস্তা, লেভেলের। এই এক একটা টার্নে যা এলিভেশন গেইন হচ্ছে, ঠিক এইরকম ধরনের খাড়া উঠছে রাস্তাগুলো। লুক এট দিস শার্প টার্নস,
ইনফ্যাক্ট প্রত্যেকটা জায়গাতে লিখেও রেখেছে শার্প কার্ভ অ্যাহেড, বাট একটা জিনিস ভালো যে ওই মিররগুলোকে লাগিয়ে রেখেছে প্রত্যেকটা কর্নারে, তো সেখানে অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে ওই দিক থেকে কোনো গাড়ি আসছে কিনা, না হলে খুব চাপ হয়ে যেত। মানে অর্ধেকটা ওঠার পরে যদি একটা গাড়ি চলে আসে সামনে না, you can't help but fall actually. রোড আর আমরা এইটুকু টাইমের মধ্যে যে কি লেভেলে এলিভেশন গেইন করেছি সেটা এখান থেকে তাকালে বুঝতে পারা যাবে। 11 বছর আগে এই রাস্তাগুলো গাড়িতে করে পেরিয়েছিলাম, তো খালি রাস্তাটা খারাপ ছিল সেটুকুই ফিল করতে পেরেছিলাম, আলাদা করে সেরকম কিছু ফিল করতে পারিনি। এখন নিজে চালিয়ে যখন যাচ্ছি পুরো ব্যাপারটাই আলাদা। বাপরে বাপ, নিচে তাকালেই ভয় লাগবে। সাতটা 7 আছি হচ্ছে আমরা এখন টুং চেকপোস্টে। এখান থেকে এখনও 27 কিলোমিটার আছে লুংচু। অবস্থা খারাপ সত্যি করে, মানে নাগার রাস্তাটা দিয়ে আসলে তো আরও খারাপ ছিল বলছে। এই রাস্তাটা দিয়ে এসেছি, প্রথম দিকটা ভালো ছিল, খুব স্টিপ ছিল যেরকম দেখালাম, কিন্তু তারপরের দিকে রাস্তা খুব খারাপ ছিল, তার মধ্যে আবার অন্ধকার, মানে ডেডলি কম্বিনেশন, মেঘ চলে আসছে পুরো। তো এখন একটা লেটেস্ট আপডেট দিদি, সেটা হচ্ছে টুং চেকপোস্ট থেকে গোপ্রো ড্রোন কমপ্লিটলি ব্যান, মানে যদি দেখতে পায় চেকিংয়ে খুলে নিতে হবে আর কি, অফ করে রাখলে হবে না, খুলে নিতে হবে। যদি দেখতে পায় তাহলে 3 মাসের জেল বা 3000 টাকা মতো ফাইন। এখান থেকেই বলে দিল। তাহলে এর পরের জায়গাগুলো আই ডোন্ট নো কী করা যাবে, হয়তো আর তুলতেই পারবো না। আজকে লাচুং ঢোকার আগেই ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিলো। আমার মনেই হচ্ছিলো হয়ে যাবে, কারণ কয়েকটা জায়গাতে ভুল করে ক্যামেরাটা অন রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, তো সেটার জন্য হোটেলে ঢোকা পর্যন্ত আর দেখাতে পারলাম না। যাকে আমরা যে হোটেলটায় আছি লাচুংয়ে, সেটার নাম হচ্ছে ব্লিস ইন। বেশ সুন্দর হোটেলটা, দেখতে পাচ্ছ রুমগুলো, ভালো ব্যবস্থা, ভালো। খুব বেশি দিন হয়নি, নতুন হয়েছে বোঝা যাচ্ছে। খাবার দাবার ঠিকঠাক, খুব একটা বেশি টেস্টি কিছু না, খুব খারাপও কিছু না। দ্যাটস ইট ফর টুডে। যদি আজকের এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এক্সপেক্ট করবো। আর যদি ওভারঅল আমার কন্টেন্টটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলগুলো ভালো লেগে থাকে, then I request you to please subscribe my channel. That will definitely motivate me to visit more and more places and create more and more such vlogs. So with that said, thank you for watching this video. So till then, take care and ride safe.